হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা ক্লাস 8 এর লেসন 12 সামওয়ান পোয়েমের অ্যাক্টিভিটিতে যা যা প্রশ্ন রয়েছে তার উত্তরগুলো দেখে নেব। লেটস গেট স্টার্টেড। অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট আনসার। সঠিক উত্তরের ওপরে টিক দাও। 1, দ্য ডোর ওয়াজ স্মল, দরজাটা ছিল ছোট। 2, দ্য পোয়েট লুকড লেফট অ্যান্ড রাইট, কবি তাকিয়েছিলেন বাঁদিকে এবং ডান দিকে। 3, দ্য বিসি বিটল ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল, ব্যস্ত গুবরে পোকাগুলো দেওয়ালে আওয়াজ করছিল। 4, দ্য ক্রিকেট ওয়াজ হুইসলিং, ঝিঝি পোকাগুলো শীষ দিচ্ছিল। অ্যাক্টিভিটি 2, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য সংগ্রহ করে সেন্টেন্সগুলোকে সম্পূর্ণ করো। এ, সামওয়ান কেম নকিং অ্যাট দ্য পোয়েটস স্মল ডোর, কেউ একজন এসে কবির ছোট্ট দরজায় করাঘাত করেছিল। বি, দেয়ার ওয়াজ নো স্টিয়ারিং ইন দ্য স্টিল ডার্ক নাইট, সেখানে কোনো গতিবিধি ছিল না সেই নিস্তব্ধ অন্ধকার রাতে। সি, দ্য পোয়েট হার্ড দ্য স্ক্রিচ আউলস কল ফ্রম দ্য ফরেস্ট, কবি শুনতে পেয়েছিলেন প্যাঁচার ডাক জঙ্গল থেকে। ডি, দ্য পোয়েট ডিড নট নো হু কেম অ্যান্ড নকড অন দ্য ডোর, কবি জানতেন না কে এসেছিল এবং দরজায় করাঘাত করেছিল। অ্যাক্টিভিটি 3, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। হু ডু ইউ থিঙ্ক কেম নকিং অ্যাট দ্য পোয়েটস স্মল ডোর, তোমার কি মনে হয় যে কবির দরজায় এসে কে করাঘাত করেছিল? I think no one came. When the night is still and dark, every little sound seems magnified. আমার মনে হয় কেউই আসেনি। যখন রাত নিস্তব্ধ এবং অন্ধকারাচ্ছন্ন থাকে তখন প্রত্যেকটা আওয়াজকে অনেক বেশি সুস্পষ্ট মনে হয়। অ্যাক্টিভিটি 4, fill in the following chart with information from the text. টেক্সট থেকে তথ্য সংগ্রহ করে চার্টটাকে ফিল আপ করো। চার্টের একদিকে হু, আরেক দিকে রয়েছে ডিড হোয়াট। হু মানে কে আর ডিড হোয়াট মানে কি করেছিল। সামওয়ান কি করেছিল, কেউ একজন কি করেছিল। কেম অ্যান্ড নকড অন দ্য পোয়েটস ডোর, এসেছিল এবং কবির দরজায় করাঘাত করেছিল। বিটল কি করছিল, ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল, দেওয়ালে আওয়াজ করছিল। আউল কি করছিল, ওয়াজ কলিং, ডাকছিল। 4, ক্রিকেট মানে ঝিঝি পোকা কি করছিল, ওয়াজ হুইসলিং, শীষ দিচ্ছিল। অ্যাক্টিভিটি 5, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। 1, হোয়াট ডিড দ্য পোয়েট ডু আফটার হি হার্ড দ্য নকিং অন দ্য ডোর, দরজায় করাঘাত শোনার পরে কবি কি করেছিলেন? আফটার হিয়ারিং দ্য নকিং অন দ্য ডোর, দ্য পোয়েট ওপেন দ্য ডোর, লুকড লেফট অ্যান্ড রাইট বাট ফাউন্ড নো ওয়ান অ্যারাউন্ড, দরজায় করাঘাত শোনার পরে কবি দরজা খুলেছিলেন, বাঁ দিকে এবং ডান দিকে তাকিয়েছিলেন কিন্তু কাউকে খুঁজে পাননি। 2, হোয়াট ওয়াজ দ্য নাইট লাইক, রাতটা কেমন ছিল? দ্য নাইট ওয়াজ স্টিল অ্যান্ড ডার্ক, রাতটা ছিল শান্ত এবং অন্ধকারাচ্ছন্ন। 3, নেম দ্য ইনসেক্টস মেনশন ইন দ্য পোয়েম, এই কবিতায় যে যে পতঙ্গের কথা উল্লেখ করা আছে সেগুলোর নাম লেখো। দ্য নেমস অফ দ্য ইনসেক্টস মেনশন ইন দ্য পোয়েম আর ক্রিকেট অ্যান্ড বিটল, যে যে পতঙ্গের কথা উল্লেখ আছে সেগুলো হলো ঝিঝি পোকা এবং গুবরে পোকা। 4, why does the poet use the expression at all thrice in the last line of the poem, কবি কেন at all কথাটি কবিতার শেষ লাইনে 3বার ব্যবহার করেছেন? The poet used the expression at all thrice in the last line to emphasize the fact that he really did not know who came and knocked on his door. কবি লাস্ট লাইনে 3বার at all কথাটা ব্যবহার করেছেন এটা জোর দিয়ে বলার জন্য যে তিনি সত্যিই জানেন না কে এসেছিল এবং দরজায় করাঘাত করেছিল। অ্যাক্টিভিটি 6A, fill in the blanks with the correct form of the given verbs in the brackets. ব্র্যাকেটের মধ্যে যে ভার্ব রয়েছে তার সঠিক ফর্ম বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1, the mayor will go to Pune next week. 2, by the next December we shall have stayed here for 3 years. 3, perhaps they will visit Duars later. 4, the boy has been watching television since morning. Activity 6B, in the following sentences underline the phrases and state what kind of phrases they are. নিচে যে সেন্টেন্সগুলো দেওয়া রয়েছে সেখানে ফ্রেজগুলোকে আইডেন্টিফাই করে তার তলায় দাগ দাও এবং সেগুলো কি ধরনের ফ্রেজ সেটা লেখো। 1, he wanted to speak to his teacher. To speak to his teacher আন্ডারলাইন করো, এটা নাউন ফ্রেজ। 2, at this moment it's raining. At this moment adverb phrase. 3, to do well in the competition is my aim. To do well in the competition, noun phrase. 4, they live in a house made of wood, adjective phrase. Activity 6C,
In the following sentences, underline the clauses and state what kind of clauses they are. নিচের সেন্টেন্সগুলো থেকে ক্লজগুলোকে আইডেন্টিফাই করে তার তলায় দাগ দাও এবং সেগুলো কি ধরনের ক্লজ লেখো। এরকম যদি দেওয়া থাকে তার মানে সেন্টেন্সের মধ্যে থেকে যেটা ডিপেন্ডেন্ট ক্লজ সেটাই কিন্তু আমরা আইডেন্টিফাই করব। The child ran away as soon as she saw the strange man. As soon as she saw the strange man, underline করো, এটা adverbial clause. 2. I saw an old man who was carrying a child. Who was carrying a child, adjective clause. 3. The dog follows his master wherever he goes. Wherever he goes, adverbial clause. 4. We all thought that it would not rain today. That it would not rain today, noun clause. Activity 6D. Change the following sentences from active to passive voice. নিচের সেন্টেন্সগুলোর ভয়েস চেঞ্জ করো, অ্যাক্টিভ থেকে প্যাসিভে লেখো। 1. India won the World Cup in cricket recently. World Cup in cricket was won by India recently. 2. The teacher was teaching English. English was being taught by the teacher. 3. Rani is singing a beautiful song. A beautiful song is being sung by Rani. 4. The wind blew away the rooftops of the house. The rooftops of the house are blown away by the wind. Activity 7. Make meaningful sentences of your own with the following words. নিচের শব্দগুলো দিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো। 1. We মানে আমরা জানি ছোট। I saw a wee door at the entrance of the house. ঘরের প্রবেশ পথে আমরা একটা ছোট দরজা দেখেছিলাম। 2. Steering. No one was steering because of fear. Steering মানে গতিবিধি বা নড়াচড়া, ভয়ে কেউ নড়াচড়া করছিল না। 3. Busy. He was busy in his office. Busy মানে ব্যস্ত, সে তার অফিসে ব্যস্ত ছিল। 4. Dewdrops. I like watching dewdrops on grass. Dewdrops মানে শিশির কণা, ঘাসের ওপরে শিশির কণা দেখতে আমি ভালোবাসি। Activity 8A. Suppose you spend a night in a forest guest house. Write a paragraph of about 80 words on your experience. Mention the sounds that you heard there. মনে করো তুমি একটা জঙ্গলের গেস্ট হাউসে একটা রাত কাটিয়েছো। 80টা শব্দে তোমার অভিজ্ঞতা বর্ণনা করো এবং সেখানে তুমি যা যা আওয়াজ শুনেছো সেগুলোর উল্লেখ করো। এখানে প্যারাগ্রাফের টাইটেল দেওয়া হয়েছে আ নাইট ইন আ ফরেস্ট গেস্ট হাউস। ফরেস্ট গেস্ট হাউসে একটা রাত। 2 years ago, I spent a night in a forest guest house along with my parents. 2 বছর আগে জঙ্গলের একটা গেস্ট হাউসে আমি রাত কাটিয়েছিলাম আমার বাবা মায়ের সঙ্গে। It was a moonlit night. এটা ছিল চন্দ্রালোকিত রাত। We reached জলদাপাড়া ফরেস্ট গেস্ট হাউস just before the sunset. আমরা জলদাপাড়ার জঙ্গলের গেস্ট হাউসে পৌঁছেছিলাম সূর্য ডোবার কিছুক্ষণ আগে। I was mesmerized by the greenery. চারপাশের সবুজ দেখে আমি অভিভূত হয়েছিলাম। The forest was looking mysterious at night. রাত্রেবেলায় জঙ্গলকে রহস্যময় মনে হচ্ছিল। Everything looked supernatural. সব জিনিসকেই অতি প্রাকৃতিক মনে হচ্ছিল। There was silence everywhere. সমস্ত জায়গায় নিস্তব্ধতা ছিল। We only heard the sounds of cricket and hooting of the owl. আমরা শুধুমাত্র ঝিঝি পোকার আওয়াজ এবং প্যাঁচার ডাক শুনতে পাচ্ছিলাম। Through the window I saw a deer outside the boundary wall of the guest house. জানালা দিয়ে আমি একটা হরিণকে দেখেছিলাম ফরেস্ট গেস্ট হাউসের পাঁচিলের ওপারে। I saw squirrels skipping from branches to branches. আমি দেখতে পেয়েছিলাম কাঠবেড়ালি এক ডাল থেকে অন্য ডালে লাফ দিচ্ছে। I never experienced such silence and tranquility before. আমি এরকম নিস্তব্ধতা এবং প্রশান্তি আগে কখনো অনুভব করিনি। The experience will remain forever in my heart. এই অভিজ্ঞতা আমার হৃদয়ে সারা জীবন থেকে যাবে। Activity 8B. Activity 8B তে বেশ ইন্টারেস্টিং একটা রাইটিং দেওয়া। In about 80 words, write an autobiography of an owl enjoying the night. 80টা শব্দে প্যাঁচার আত্মজীবনী লেখো যে সে রাত্রেবেলাটায় উপভোগ করছে এই সম্পর্কে। টাইটেল দেওয়া হয়েছে অটোবায়োগ্রাফি অফ অ্যান আউল। তাহলে অটোবায়োগ্রাফি আত্মজীবনী মানে নিজের কথা লিখতে হবে, নিজেকে প্যাঁচা ভেবে লিখতে হবে। I am an owl. আমি একটি প্যাঁচা। I am a solitary bird. আমি একাকী একটি পাখি। I am nocturnal. আমি নিশাচর। I enjoy night and I cannot bear light. আমি রাত্রেবেলাটাই উপভোগ করি এবং আলো আমি সহ্য করতে পারি না। I have been living in this tree for almost 2 years. আমি এই গাছটাতে বসবাস করছি প্রায় 2 বছর ধরে। I like the silence and tranquility of the night. আমি রাত্রেবেলার নিস্তব্ধতা এবং প্রশান্তি পছন্দ করি। At night I fly wherever I like
and keep an eye on the sleeping world. রাত্রেবেলায় আমি যেখানে খুশি উড়ে যাই এবং এই ঘুমন্ত পৃথিবীর ওপরে আমি নজর রাখি। I and all my friends get together at night and we sing and hoot. রাত্রেবেলায় আমি এবং আমার সমস্ত বন্ধুরা জড়ো হই, আমরা গান করি এবং তীক্ষ্ণ স্বরে আওয়াজ করি। We also speak about how people are becoming careless about deforestation. এবং আমরা কথা বলি লোকজনেরা কতটা অসতর্ক হয়ে উঠেছে অরণ্য বিনাশ সম্পর্কে। ডিফরেস্টেশন মানে যে গাছ কেটে ফেলা হচ্ছে, জঙ্গল কেটে ফেলা হচ্ছে, সেটাকে ডিফরেস্টেশন বলে। I hunt at night and set up my territory of hunting. আমি রাত্রেবেলায় শিকার করি এবং আমার শিকার করার এলাকাটাকে প্রস্তুত করি। I am super active at night and sleep during day. আমি রাত্রেবেলায় ভীষণ সক্রিয় থাকি এবং দিনের বেলায় আমি ঘুমোই। আশা করি অ্যাক্টিভিটির উত্তরগুলো তোমাদেরকে হেল্প করবে। ডেসক্রিপশন বক্সে ক্লাস 8 রিলেটেড অন্যান্য চ্যাপ্টারের লিংক তোমরা পেয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।